আমি আজ আপনাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। এই আমসত্ত্বটা বানানোও খুব সহজ আর খেতেও দারুণ লাগে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি কাঁচা আম। তো এখানে আমি একটু বড় সাইজের আমগুলো নিয়েছি। এবার আমি আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে এরকম ভাবে কেটে নিয়েছি। তো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাহলে যখন আমটাকে আমি সিদ্ধ করব আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি সিদ্ধ করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম সামান্য পানি। এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিব। এখানে আমি আর কিছুই দিব না, শুধু আমটাকে সিদ্ধ করে নেব। এবার আমি একটু ঢেকে দেব। এবার আমি আমটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। তো দেখুন আমটার কালারটা অনেকটাই পাল্টে গেছে। আমটা আমার সিদ্ধ হয়ে এসেছে। তো আমি একটু চামচ দিয়ে এরকম ভাবে একটু ম্যাশ করে নিব। তো একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন আমটা অনেকটাই নরম হয়ে যাবে। তো এই দেখুন আমটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ছেঁকে নিব। তার জন্য এই ছ্যাঁকনাতে আমি দিয়ে দিব। চামচ দিয়ে এরকম ভাবে আমটাকে ছেঁকে নিতে হবে। ভেতরে কোনো আঁশ থাকলে সেটা ছাকনায় ধরা পড়ে যাবে। এভাবে করে আমি আমের মাড়টাকে বার করে নিয়েছি। তো এই দেখুন আমার সব হয়ে গেছে। এবার আমি আমসত্ত্বটা তৈরি করে নিব। তার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব চিনি। তো এখানে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ক্যারামেল করে নিব। প্রথমে এটাকে নাড়ার দরকার নেই। যখন দেখবেন যে এটা একটু লাল হতে লেগেছে তখন একটু নাড়াচাড়া করে দিবেন। আর এটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজটা করে নিতে হবে। তো ক্যারামেলটা আমার হয়ে গেছে। তো এই দেখুন এবার আমি এখানে দিয়ে দিব আমের মাড়টা। আপনারা চাইলে ক্যারামেলটা না করেও আমসত্ত্বটা বানিয়ে নিতে পারেন। আমি শুধু কালারটা আসার জন্য ক্যারামেলটা তৈরি করেছি। এবার আমি আমের মাড়টাকে ভালো করে মিশিয়ে নিব। এরকম ভাবে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন আমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এই দেখুন কত সুন্দর মিশে গেছে। এখানে এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। তো এটাকে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি একটা থালাতে তেল মাখিয়ে নিয়েছি। তো এবার আমি আমের মাড়টাকে ঢেলে দিলাম। এবার এটাকে আমি কড়ার রোদে শুকিয়ে নেব। তো আমসত্ত্বটাকে আমি 3 দিন কড়ার রোদে শুকিয়ে নিয়েছি। তো এই দেখুন কালারটাও দেখুন অনেকটা পাল্টে গেছে। আর আমসত্ত্বটাও কত সুন্দর শুকিয়ে গেছে, কত সুন্দর উঠে আসছে দেখুন। আর কতটা পাতলা হয়েছে এই দেখুন। এবার আমি এটাকে কেটে নিব। তো এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। আর দেখুন কত সুন্দর উঠে আসছে। আপনারাও একবার এই কাঁচা আম থাকতে থাকতে এই আমসত্ত্বটা বানিয়ে একবার খেয়ে দেখবেন। এটা খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ। মাত্র 2টি উপকরণে এটা তৈরি হয়ে যায়।